ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণের পর ৫ বছরের শিশু তাবাসসুম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত লুঙ্গি ও নিহত শিশুর ব্যবহৃত স্যান্ডেল। শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর প্রতিবেশী যুবক আবু তাহেরকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার রায়গ্রাম এলাকার চিত্রা নদীর তীর থেকে শিশুটির ব্যবহৃত একটি স্যান্ডেল ও নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলন টি রপ্তানিতে শীর্ষে লুঙ্গি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে নিখোঁজের একদিন পর বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে ৫ বছরের শিশু তাবাসসুমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তাহের হত্যার কথা স্বীকার করেছে। 3টা বাড়ি কিন্তু ফাঁকা, ওই 3টা বাড়িতে কোনো লোকজন থাকে না, পরিত্যক্ত। তো তার নিজের যে পরিত্যক্ত বাড়িটা, এই বাড়িটাতে সে মাঝে মাঝে হচ্ছে সিগারেটের প্যাকেটটা রাখে, 12 বাজার এলাকাতে সে সিগারেট সাপ্লাই দেয়, আবার এটা তালা মেরে চলে আসে, এখানে কিন্তু কেউ থাকে না। তো ওই দিন দুপুরে তো এটা বলে রাখা ভালো, আমাদের কাছে মনে হয়েছে ঘটনাটা আসলে পরিকল্পিত ঘটনা। কারণ ওই তাবাসসুম যে মেয়েটা, সেই মেয়েটার বাড়িটা যেহেতু এখানেই, সে ওইখানেই খেলাধুলা করে সবসময়। এই তাবাসসুমকে সে আগেও দেখেছে। তো আমরা যখন বাড়িতে কথা বলি তখন ভিকটিমের মা এবং বাবা বলে যে এর আগেও এই মেয়েটা হচ্ছে তাবাসসুম যে বাড়িতে কোনো সময় চিপসের প্যাকেট, কোনো সময় জুসের বোতল এগুলো নিয়ে আসে। তো ওরা প্রথমে খোঁজ করার চেষ্টা করেছিল এটা আসলে কারা। আমরা আসলে প্রথম দিকে আমরা জানতে পারি না এই কাজটা কে করতো। মানে একটা বাচ্চাকে একটা চিপসের প্যাকেট দেয়, একটা জুসের বোতল দেয়, এটা কেউ না কেউ তো দিচ্ছে, কিন্তু আমরা এটা জানতাম না, তারাও এটা জানতো না, ফ্যামিলির লোকজনও জানতো না। আমরা এটা পরবর্তীতে আসলে অনেক ওইখানে আশেপাশে যতগুলো দোকান আছে সবাইকে জিজ্ঞেস করি, কেউ বলতে পারে না। তো পরবর্তীতে আমরা তারপরেও হচ্ছে যখন লেগে থাকলাম, তখন ওই বাজারের ভিতরেই একটা দোকানে একজন বলল যে ওই অমুক দিন সে হচ্ছে এখান থেকে জুস কিনে নিয়ে গিয়েছিল, অমুক ব্যক্তির কথা বলে, এবং সে হচ্ছে মাঝে মাঝে এখানে আসে। যেহেতু আমরা অলরেডি ন্যারো ডাউন করে ফেলেছি, 5-6 জনের নাম আমরা পেয়ে গেছি, তো এই 5-6 জনের নামের ভিতরে ওর নামটা সে বলে আর কি। তো আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। তো আমরা দুপুর পরে বিকেলের পরে যখন আমরা জানতে পারি এই ঘটনাটা ঘটিয়েছে, তখন তার ঠিকানাটা আমরা কালেক্ট করি, এবং তখন আমরা জানতে পারি সে ফারাসপুর গ্রামে, সে হচ্ছে তার বাড়ি, সে এখন এখানে ভাড়া থাকে। পরবর্তীতে আমরা আমাদের টিম ফারাসপুর গ্রামে তার বাড়িতে হচ্ছে তার খোঁজে আমরা যাই। যাওয়ার পরে সে ইতিমধ্যেই ওই দিন সকালেই, মানে গতকালকে সকালেই, 26 তারিখ সকালেই সে কিন্তু কুষ্টিয়াতে পালিয়ে গিয়েছিল। এই খবরটা আমাদের কাছে ছিল না। কুষ্টিয়াতে তার আপন ভাই কুষ্টিয়াতে চাকরি করে। তো আমরা তার বাড়িতে জানার পরে আমরা জানতে পারলাম যে কুষ্টিয়াতে সে অলরেডি পলাতক হয়ে গেছে। তো সাথে সাথে আমরা জানার পরে আমরা কুষ্টিয়াতে আসে জেনে, যদিও আমরা শিওর ছিলাম তার ভাইয়ের বাসায় আছে কিনা, তো আমরা এটা জেনে আমাদের টিম হচ্ছে কুষ্টিয়াতে রওনা দেয়। একই সাথে আমরা কুষ্টিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করি, এবং আমি বলবো কুষ্টিয়া থানা পুলিশের সহযোগিতায় আমরা হচ্ছে এই আসামি যে আবু তাহের, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। আমার কুষ্টিয়া থানা পুলিশ বা কুষ্টিয়া জেলা পুলিশকে ধন্যবাদ জানাই। এবং আমরা প্রাথমিকভাবে আমাদের একজন মহিলা পুলিশ অফিসার এটা সরোধাল করার পর আমাদের প্রাথমিকভাবে বলেছিল হয়তোবা ধর্ষণের চিহ্ন আছে। পরবর্তীতে যখন পোস্টমর্টেম হয়, পোস্টমর্টেমের রিপোর্টটা আমরা এখনও পাইনি, বাট ডাক্তারের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলি, যিনি পোস্টমর্টেম করেছেন ডাক্তার মহোদয় আমাদেরকে বলেছেন যে প্রাথমিকভাবে এখানে ধর্ষণের আলামত আছে, ধর্ষণের ঘটনা ঘটেছে।